তবে কি তোর বাবার কোনো খবর নাকি? না 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 বালাই সাহেব, আমার বাবার কেন কিছু হতে যাবে? আমার বাবার কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। আমার বাবা যে নীলকণ্ঠের সেবায়ত গো। কিন্তু মা, তুমি যদি গ্রামে না যাও তাহলে তো বাবা নীলকণ্ঠের মন্দির অন্ধকার হয়ে পড়ে থাকবে, জল বাতাসা কিচ্ছুটি পাবে না। তাতে যদি বাবার আরো ক্ষতি হয়। শোন পঞ্চমী, মানুষটার কোনো খবর না পেয়ে তাকে সুস্থ অবস্থায় এখানে না ফিরিয়ে এনে আমি কিছুতেই যাবো না। সে তুই আমাকে যতই বোঝাবার চেষ্টা করিস না কেন। মা, তুমি বুঝতে পারছো না, ওই মহিলা যে, ওই মহিলার কথা ভাবতে হবে না। বাইরের ওই মহিলার কথা না ভেবে নিজের বাবার খোঁজ কর, ফিরিয়ে এনে দে তোর বাবাকে। তোর বাবার খোঁজ কর, যা পঞ্চমী তুই যা। মা যে কিছুতেই বুঝছে না, আমি মায়ের ভালোর জন্যই তারে ফিরে যেতে কইছি। আবারে ফিরে পেতে আমার ওই মহিলার বিরুদ্ধে ভয়ানক যুদ্ধে নামতে হতে পারে। সেই যুদ্ধে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়, সে মহিলা যে সাংঘাতিক। আমি তো কাউকে কিছু বোঝাতেই পারছি না। বাবারে কি করে খুঁজে আনবো জানি না, কোনো তো দিশাই পাচ্ছি না বাবার কাছে পৌঁছবার। মাও ভুল বুঝলো আমারে। আবার নীলকণ্ঠ, দিশা দেখাও, কি করবো? দিশা দেখাও। আচ্ছা, আপনি এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারেন? যে নিজের বাবাকে আগলে রাখতে পারে না, সে অন্যকে কি করে আগলাবে? পঞ্চমী, ভেঙে পড়বেন না, শক্ত হন। আমি পুলিশকে বলেছি আবার খোঁজ করতে। যা যা সম্ভব, যত রকম সম্ভব আমি সব সোর্স লাগাবো। আপনার বাবাকে আমরা খুঁজে বের করবই। আপনি একা না, আমি সব সময় আপনার পাশে আছি। একখান উপকার করবেন? কি বলুন? আপনি আমার মারে গ্রামের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবেন। আমার মাকে আমার ওপর বিশ্বাস রাখতে বলবেন। বলবেন যে আমি আমার বাবারে ঠিক খুঁজে আনব। নিজের পেরানের বাজি রাখতে হলে আমি তাই রাখব। তো আপনি একা একা কোথায় খুঁজবেন ওনাকে? আপনি তো জানেন না ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন করবেন না, সব প্রশ্নের উত্তর যে আমার কাছেও নেই। দোয়াই আপনার, এটুকু উপকার আপনি করুন, আপনার পায়ে পড়েছি। কোথায় কোথায় পায়ে পড়েন জানো? এই কথার জন্য পায়ে পড়তে হয়?
শান্তন, আমি নিজে যাব না আপনার মাকে দিয়ে আসতে, কারণ আমি আপনাকে একা ফেলে রেখে যেতে পারি না। আমি কাল সকালে বিজনকে বলবো ওনাকে পৌঁছে দিয়ে আসতে। ঠিক আছে, যান, আমার ঘরে গিয়ে বিশ্রাম নিন। পঞ্চমী, আপনি কিন্তু আর কাঁদবেন না। আপনি কাঁদলে আমার ভালো লাগে না। বাবু, আপনি কি হলো? কাঁদলে আমার হেঁচকি ওঠে। কাঁদলে আপনার হেঁচকি ওঠে? কাঁদলে যে মানুষের হেঁচকি ওঠে এটা প্রথমবার দেখলাম। আপনার আর কি কি যে গুণ আছে এটা জানতে হবে আমার। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি শ্বাস বন্ধ করুন, হেঁচকি বন্ধ হয়ে যাবে। ওমা, নিঃশ্বাস বন্ধ করলে যে মরে যাব। আর মানুষ কি কখনো নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে না? কি কমেছে? সত্যি তো বন্ধ হয়ে গেল। আপনি তো দেখছি অনেক রকমের টোটকা জানেন। এবার থেকে আপনার যা যা অসুবিধে হবে আপনি আমাকে বলবেন নির্দ্বিধায়, কেমন? এবার ঘরে যান, বিশ্রাম নিন। গুড নাইট। আপনি সহায় থাকেন বাবু। আপনার জন্য আমি সব যুদ্ধ লড়ে যেতে পারি। কোনো বিপদের আঁচ আপনার ওপর পড়তে দেবে নেই পুত্র। এই ছোট, এই নিধি, অদ্রিজা, শোন শোন, তোরা না চারদিকে ভালো করে নজর রাখিস, বুঝলি? আজকে কিন্তু মিসেস বসু ওনার মেয়ে চিত্রাকে নিয়ে বিয়ের পাকা কথা বলতে আসবে। দেখিস ওদের আপ্যায়নে আবার যেন কোনো রকম ত্রুটি না থাকে, ঠিক? পাবন্তী, আমার একটা কথা ছিল। বলো। মিসেস বসু মেয়ের ট্রিটমেন্ট করছে, খুব ভালো কথা। তাহলে ওনার মেয়েকে বাড়ির বউ করে আনার আগে একটু ভাবনা চিন্তা করা উচিত না? একটু খোঁজ খবর নেওয়া উচিত, আমার তাই মনে হয়। আবার সেই এক কথা। আচ্ছা, তুমি দেখলে না মিসেস বসু কতটা সফিস্টিকেটেড, মেয়েলির ওপর কতটা মায়া দেখলে তো? আরে উনি নিজে এসে থেকে মেয়েলি ট্রিটমেন্ট করবেন বলছেন। দেখো, ওনার মেয়ে নিশ্চয়ই ওনার মতন শিক্ষিত আর মার্জিত হবে, তাই না? বলো। এই দাদা, বলছি যে এই পঞ্চমীকে তাড়ানো হবে, কিন্তু তবুও আমাদের কোনো শান্তি নেই। এর ওপর আবার এই চিত্রা আসছে, তার জন্য খেটে মরবো আমরা। ভালো লাগে না। কি করছিস বলতো? হ্যাঁ, আবার আমি বুঝতে পারছি না এই নতুন রক্ষা কবচকে আটকাবো কি করে। ধীরে ধীরে বনু, ধীরে। আগে তাকে আসতে দে, জল মাপতে দে। টেনশন নিস না, জেনে দেখে বুঝেই আমরা করব। নেক্সট প্ল্যান। মা আপনাকে ডেকেছে বিয়ের জন্য, কিন্তু আমি তো বিয়ে করবোই না। আমার কুষ্টি বলছে আমি আমার স্বামীর প্রাণ বাঁচাবো, বিধবা আমি হব না। তাই আপনি আমাকে নিশ্চিন্তে বিয়ে করতে পারেন। না, উনি বিয়ে করতে পারেননি, কারণ উনি বিবাহিত। আমি ওনার বউ। ও আপনার স্ত্রী? উনি আমার বউ নন। ছবল মারতে আমি আবার বড্ড ভালোবাসি। পঞ্চমী